নাও না তাতে লেখো। এইটা আমার বাবা, এই চাচাটা আমার আন্তরা থেকে কিনে দিয়েছে। দেখো এই চাচাটা খুব সুন্দর, কিন্তু এটা আমি কদিন ধরে ইউজ করিনি বলে এখনো ধার আছে। তোমরাও এরকম ইউজ করবে না অনেকদিন ধরে, যখন তোমরা বের করবে দেখবে অনেক ধার থাকবে। আমি তো আগে অনেক চাচা ভেঙে দিয়েছি। নাও নাও লেখো, অনেক বাকি আছে। আর এই রাবারটা আমার বাবা কিনে দিয়েছে। সবাই জানে তোকে সব বাবাই কিনে দিয়েছে। নে এই পেন্সিলটা আমার বাবা কিনে দিয়েছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মাও মাঝে মাঝে কিনে দেয় বলছি জামাগুলো। আচ্ছা পরের কোশ্চেন লেখো। মামার হাতে কি? আমার খ দাও, খ দাগ নাম্বার খ দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাইকে গুড মর্নিং। তো এই যে আমি এখন চলে এসেছি বাগানে, আর একটা ভটভট করে আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ। তো আমাদের বাগানে চলছে হলো মানে ট্র্যাক্টর চলছে। তো যেই মাটিগুলো কেনা হয়েছিল তো সেইগুলোকে আজকে গুঁড়ো করা হচ্ছে, সেটা তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে এসেছি বাগানে, গলাটা ধরে যাচ্ছে। তো এখন আমি বাগানে চলে এসেছি পুজো করতে। তো আমাদের মনসা ঠাকুরটা পাল্টানো হয়েছে, তো চলো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই। আর এই যে আমার পাগলি মামাটা ছোটাছুটি করছে, এই যে ছোটাছুটি করছে। এখান থেকে প্রথমে মাটি ঘাট ছিল এখানে, তো মাটি ঘাটা হয়ে গেছে, এখন বাবাদের কাছে চলে গেছে। যে বন্ধুরা দেখো আমাদের মনসা ঠাকুরটা কিন্তু পাল্টানো হয়েছে। তো একটা বড় গাছ ছিল এখানে, তোমরা দেখেছো আশা করছি। আর এই যে বড় গাছটা ওখানে রেখে দিয়েছে। তো বড় মনসা গাছটায় ফুল দেখা দিয়েছে, নাকি মনসা গাছে ফুল দেখা দিলে মানে সেই মানে খারাপ সেটা আর কি। তো ওটা পুজো করতে নেই। তো সেই জন্য দেখো ওই গাছটা, বড় গাছটা ওদিকে রেখে দিয়েছে। আর ঠাকুর মশাই এসে এই মানে গাছটা মানে আবার প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো এখন আমাদের এই মনসা মাকেই আমরা পুজো করি। আর এই যে মাম্মা গরমে খেলে খেলে হাঁপিয়ে গেছে। এখানে দেখো বোতলে করে জল নিয়ে চলে এসছে। আর পুরো সব চুল ভিজে গেছে তোর, একটুও চুল কিন্তু তোর শুকনো নেই। তুই মাটি ঘেটে কি সুখ পাস আমি সেটাই বুঝতে পারি না পুট্টু। দেখো দেখো দই বানাচ্ছে এখানে, দই হচ্ছে এটা। হাই ভগবান, তুলে দাও প্লিজ। নে তুলে দিলাম, তুই দই বানা। আবার রাজার চেয়ারে বসে দই বানাচ্ছে, তাই না? হ্যাঁ কি আছে? খুন্তি? ও ওটা খুন্তি ডিজাইন। এটা নাকি খুন্তি ডিজাইন, এটা ডাবু ডিজাইন। হাতা 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 ডিজাইন, এটাকে বলে খুন্তি নয়। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে তুমি বানাও। আর এই মাটিতে উঠবে না, ঠিক আছে মা? ও শোনা মামা, এই মাটিতে কিন্তু অনেক পোকা টোকা আছে, কামড়ে দেবে পায়েতে। হাই কি করছিস তুই? দেখো আমার পুট্টু বলছে আমাকে সবাই দেখতে ভালোবাসে তোমার ভিডিওতে, তো আমার ভিডিও তুমি করো বেশি করে। বলো বন্ধুরা, তোমরা কি পুট্টুকে দেখতে ভালোবাসো? পাশে তোর কি মনে হয়? এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল, চোখটা তুলে বল, চোখটা নিচু করে আছিস। তুই কর মা, আমার ঘরে কাজ আছে, আমি যাই মা। করো না বাবা, আমি যাই। তুই নোংরা করছিস যে আছি চিচি।
তো আজকে মানে কি বলবো, আজকে রামনবমী, তো ওই জন্য মামার স্কুল কিন্তু ছুটি, আর ও ঘরে থাকা মানে এই শুধু অন্যায় অত্যাচার করা, আর কিছু নয়, তাই না? পড়াশোনা করেছিস? কখন করলি? ও হ্যাঁ, তো আমি ভুলেই গেছি, তুই পড়েছিস না? আচ্ছা ঠিক আছে, করো, আমি বাড়ি যাই। ওটা চড়ুই পাখি না, দই টুনি টুনি টুনটুনি পাখির বাসা। আমি বাগানেকে বললাম যে দেখতে পারলো তুমি ওকে আনবে আমাদের কাছে, ও দই ডিমে তা দেবে, তারপর আমরা তো পুষবো। আমার পুজো হয়ে গেছে আর আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বলেছিলাম তোমাদেরকে চলো ট্র্যাক্টর দেখাবো, মানে ট্র্যাক্টরে মাটি গুঁড়ো, তো চলো সেটা দেখিয়ে দিই। আমি একদম কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা দেখো, এখানে কিন্তু মাটিটা গুঁড়ো করা হচ্ছে, আর মাটি গুঁড়োর উপরে কিন্তু দেখো একবার করে চুন দিয়ে দেওয়া হচ্ছে। এতে কি হয় বলো তো, যে কোনো তোমরা দানা ফোটাবে বা গাছ মানে বসাবে, এই মাটিতে বসালে মানে গাছের গ্রোথটা খুব ভালো হবে, আর দানাও কিন্তু খুব ভালো ফুটবে। সকালে টিফিন চলে এসছে, এই দেখো বাবা আজকে মাছ এনেছে, সেই মাছ 3 পিস ভাজা আছে এখানে, এখানে শসা কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর এখানে আলু টমেটোর তরকারি, আর এখানে মুড়ি ঢেলে নিয়েছি, একটা বাবার আর একটা মানে আমার বরের। তো আমি আজকে আর মুড়ি খাবো না, চা খেলাম সবে চাল ভাজা দিয়ে, একেবারে দুপুরে ভাত খেয়ে নেব। আম্মা বাগানে বসে বসে তোমাদেরকে বলছিল যে ওদের মানে দাদাই একটা পাখির বাসা ভেঙে দিয়েছে। তো দেখো সেই পাখির বাসাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। এই যে এটা একটা টুনটুনি পাখির বাসা, এতে 4টে ডিম ছিল জানো তো। তো আমাদের আজকে বাগানে মাটি গুঁড়ো হচ্ছিল, তো কোনো কারণে একটা এই যে ঘুগনি গাছটার ডালটা একটু এগিয়েছিল, তো এইটাকে কাটতে গেছে, আর বাবারা খেয়াল করেনি যে ওর মধ্যে একটা পাখির বাসা আছে, তো ডালটাকে কেটে দিয়েছে। আর ডালটার মধ্যে এই যে টুনির এই কি সুন্দর বাসাটা দেখো, কত সুন্দর করে গুছিয়ে করেছে বেচারি টুনি। তো এটা ভেঙে গেছে। তো আমার মনটা সত্যি কথা বলতে এখন খুব খারাপ হচ্ছে, কারণ মানে কত কষ্ট করে কত দিন ধরে ওরা ডিম পাড়ে, তারপরে এই ডিম থেকে বাচ্চার আশায় কিন্তু মানে একটা মা হিসাবে বসে থাকে। আসলে আমরা যেরকম মা 9 মাস 10 দিন ধরে অপেক্ষা করে থাকি, যখন আমাদের প্রেগনেন্ট থাকি তখন ভাবি যে কবে আমাদের বাচ্চাটাকে দেখব, তো সেরকম পাখিরাও কিন্তু অপেক্ষা করে থাকে। তো আমি কার্টুনেই দেখেছি আর কি, তো কার্টুনে দেখেই আমার অভিজ্ঞতার কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য আমি ভাবছি যে টুনি আজকে এসে কখন দিয়ে খুঁজবে যে আমার বাচ্চার ডিমগুলো কোথায়, মানে আমার ডিমগুলো কোথায়, যা মানে যেটা দিয়ে আমার ছানাগুলো হবে আর কি। তো বেচারি আজকে এসে বাসাটাই দেখতে পাবে না। তো আমি দেখো এই গাছটার মধ্যে এই বাসাটাকে রেখে দিয়েছি। তো বাবাকে বলেছিলাম যে বাগানে রেখে দিতে। আর দেখো ডিমটা কিন্তু হালকা আকাশি কালার। তো বাবাকে বলেছিলাম আমি যে এটা বাগানে রেখে দিন, ও যদি আসে তবু একটা ডিম দেখতে পেলেও খুশি হবে। তো বাবা বলছে ওই গাছটাই তো থাকবে না, তো ও কি করে বাসাটা খুঁজে পাবে। তো সেই জন্যে আমি এই জবা গাছের মধ্যে রেখে দিয়েছি। যদি টুনি খুঁজতে খুঁজতে আসে, মানে টুনটুনি পাখি, তাহলে পেয়ে যাবে। সে সত্যি খুব একটা মানে এটা মানে খুব দুঃখ লাগছে দেখে। কিন্তু ছোটোবেলায় ভাবতাম, ছোটোবেলায় যখন ঝড়ে বৃষ্টিতে এরকম মানে পাখির বাসা এসে পড়তো, তখন আমরা খুব খুশি হতাম, কারণ এই দেখ আমি পাখির বাসা পেয়েছি। আর ওতে যদি ছানা থাকতো তাহলে তো আর কথাই হবে না, মানে এত আনন্দিত হতাম। তো এখন নিজে একটা মা হয়ে বুঝতে পারি যে একটা মায়ের কষ্টটা কতটা। তো সেই জন্য আজকে কষ্ট হচ্ছে, কিন্তু ছোটোবেলায় সত্যি কথা বলতে এইগুলো দেখে আনন্দই হতো মনেতে। তো টুনির একটা মানে বাচ্চা এখনও এখানে ডিম বেঁচে আছে, একটা ছানা হওয়া হতেও পারে। তো জানি না এত দূরে টুনি খুঁজতে খুঁজতে আসবে কি না। তো এই যে আমি দেখো জবা গাছটা আমাদের ঘরের সামনে এখানটাতেই রেখে দিয়েছি।
বন্ধুরা এখন দুপুরবেলা এদিকে আমি মাম্মাকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি। ওকে ভাত খাওয়াতে বসলে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে। তো সেই জন্য দেখো যতটা পারি ওকে আমি আগে আগে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি। আমাদের সাথে বসলে না ওর অনেকটা দেরি হয়ে যায়। তো আর এই যে যা গরম পড়েছে, মানে ভাত খাওয়ানোর পরেই কিন্তু থালাটা যেন একদম কড়কড়ে হয়ে গেছে, মানে মাজতেও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর মাম্মা যেহেতু আজকে ঘরে আছে তো ওকেই বললাম আমি একটু ক্যামেরাটা মানে ফোনটা ধরে দে আর কি। তো মাম্মাই ধরে দিয়েছে। আর এই যে মাম্মার মুখটা ধুইয়ে দিচ্ছি এখন। তো মাম্মার মুখটা ধুইয়ে দিইনি আমি, তো ওকে বলেছিলাম এখানটা দাঁড়া আমি বাসনটা মেজে আসি, কারণ বাসনটা তো একদম কড়কড়ে হয়ে যাচ্ছিল। আর কতদিন পরে যে আমি মাম্মাকে কোলে নিলাম, কারণ ছোটোবেলায় ওকে আমি বেশি কোলে নিতাম। এখন সত্যি কথা বলতে কোমরে এত যন্ত্রণা করে যে ওকে আমি কোলেই নিই না সেইভাবে। তো আজকে আবার বললো মা আমাকে একটু কোলে নাও। তো সেই জন্য দেখো ওকে আমি অনেক দিন পরে কোলে নিলাম। আর এখানে দেখো দুপুরে আমাদের রান্না হয়ে গেছে। তো আজকে রান্নাতে আছে মানে কী কী রান্না হয়েছে সেটাই বলেছি। ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে যে আলু সেদ্ধটা দেখছো ওই আলু সেদ্ধটা দিয়ে কিন্তু নিম ফুল ভাজা আছে এই যে বাটিতে, ওটা কিন্তু মাখা হবে। আর হয়েছে লাল লাল ঝাল ঝাল একদম মাছের ঝাল হয়েছে আমাদের। আর মোরলা মাছ আর বাটা মাছের বাচ্চাগুলো দিয়ে এখানে মাছের টক হয়েছে। তো আজকে আমাদের দুপুরের মানে মেনু হলো এইগুলো। যা গরম পড়েছে একদম তো খেতে ইচ্ছা করছে না, কিন্তু বাঁচার জন্য তো একটু আধটু খেতেই হবে। তো সেই জন্য আর কি রান্নাও করতে হবে। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো মাম্মার খাওয়া হয়ে গেছে। তো মাম্মাকে আমি মাছের টকটা খাওয়াতে ভুলে গেছিলাম, আর ও মাছের টকটা খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য ওকে এখন আমি মাছের টকটা খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তো কিছুতেই চোখে ঘুম আসছে না। আর এদিকে মামারও কিন্তু ঘুমের একদমই ইচ্ছা নেই। তো সেই জন্য দেখো ওকে তুলে আমি বললাম চল স্কুলে যেই কাজগুলো দিয়েছে সেইগুলোই দুপুরবেলায় করে নিই, তাহলে তোকে আর সন্ধেবেলা পড়তে বসতে হবে না। তো দেখো মাম্মাকে আমি এখন পড়তে বসিয়ে দিয়েছি। তো আমি মানে কোশ্চেনগুলো আর কি দিয়েছে ফোনেতে, তো সেই জন্য আমি কিন্তু ওকে ফোন দেখে দেখে প্রশ্নগুলো বলছি, আর সেইগুলোই কিন্তু ও লিখে আবার উত্তরগুলো লিখছে। বন্ধুরা মাঝে মাঝে আমি ভাবি জানো তো, মেয়েটাকে এই কদিন আগেই আমি কোলে করে নিয়ে এলাম আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেল যে এখন সে স্কুলে যাচ্ছে, আবার দেখো খাতাতে লিখছে। আর দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি আমার মাম্মার হাতের লেখাটা দেখিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট হাতে লিখছে, দেখে যে এতটা ভালো লাগছে মানে মানে বলে প্রকাশ করতে পারবো না তোমাদেরকে যে কতটা ভালো লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো। তো চলো আজকের মতন সবাইকে টাটা। প্রথমটা দাদা হাতে যায়। হ্যাঁ, তার ছাতার রং কি? তা আমি লিখেছি তার ছাতার রং হলো হলো লিখে আমি বললাম তার ছাতার রং হলো সাদা। আচ্ছা দেখি খাতাটা দেখি কি লিখেছো তুমি। মানে হাতে মানে যে আগেকার বাজার। আচ্ছা এই দেখো মাম্মার হাতের লেখা দেখো, পুচকে পুচকে হাতে, এই যে এই ছোট্ট ছোট্ট হাতে মাম্মা লেখে কত কষ্ট করে। এখানে দিয়েছে মানে কোয়েশ্চেনটা দিয়েছে দাদা কোথায় যায়, তার ছাতার রং কি। মাম্মা লিখেছে দাদা হাটে যায়, তার ছাতার রং সাদা। তাই তো মা? আচ্ছা না আমি পরের কোয়েশ্চেনটা বলি।